জানতামই না। এখন আমরা আমরা এখন দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তে। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ, আমরা দাঁড়িয়ে আছি ভারতের মাটিতে। ওটা এখন বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশটা আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে এসে আমার সেই কবিগুরুর সেই লাইনটা মনে পড়ছে। ভাই এইগুলো বাদ দে। এগুলো বাদ দেবো মানে না না, মনে করিস আমি ভিউ চাবো? না, না। ওইগুলো বাদ দিতে হবে। না না, ওইদিকে বাংলাদেশ দেখা যাচ্ছে জেনারেটর মেমোরির মতো কিছু করতে হবে। আর আমি ভারতের মাটিতে দাঁড়িয়ে আছি। তখন আমার কবিগুরুর সেই বিখ্যাত লাইনটা মনে পড়ছে। অ্যাকচুয়াল ওটাও তো একদিন ইন্ডিয়া ছিল নয় নাকি? ছিল। ওটা একদিন ইন্ডিয়া ছিল না? ছিল না? ছিল। একদিন ওটাও আমাদের দেশ ছিল। আমার সেই কবিগুরুর লাইনটা মনে পড়ছে, বাংলার রাষ্ট্রসীমা হতে বঞ্চিত তুমি সুন্দরী শ্রীভূমি। ঠিক আছে, আমরা ওটাকে হারিয়ে ফেলেছি। তো দেখা যাক, এখান থেকে এখন ওইদিকে যাওয়া যাবে না। বিএসএফ আছে, বিএসএফের কড়াকড়ি আছে। অসাধারণ অসাধারণ। আর এই যে আমাদের ইন্ডিয়া, গ্রাম্য প্রকৃতি। এখানে আমার মনে পড়ছে জীবনানন্দ দাশকে, আবার আসিব ফিরে ধানসিঁড়ি টেরতে এই বাংলায়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। মনে পড়ছে না পুরো লাইনগুলো, সব ক্লিয়ার মনে পড়ার কথাও নয়, সেই ক্লাস 10-এ পড়েছি। হ্যাঁ, এই যে পাশে পাশে দেখুন, এটা হলো শরৎখাল, ইছামতি থেকেই বেরিয়ে এসছে। হ্যাঁ, না বাংলাদেশ, এটা তো আমাদের ইন্ডিয়া, ওই দূরেরটা তো বাংলাদেশ। বর্ডার লাইনে শরৎকালী কোথায় রয়েছে? হ্যাঁ, শরৎকালী। ভুল পথে চালিত করছিস। ওই সূর্য দেখা যাচ্ছে, সূর্য মামা পাটে যাবে। অসাধারণ অসাধারণ গ্রাম বাংলার এই প্রকৃতির এই যে সৌন্দর্য, মানে এটা মানে বলে লিখে মানে ব্যাখ্যা করা যায় না। এটাকে হৃদয় দিয়ে মানে স্পর্শ করতে হয়। এখানে যে আসবে সেই বুঝতে পারবে, নাকি নয়ন? যে আসবে সেই জানতে পারবে। ভিডিওর মাধ্যমে আপনারা কি বুঝবেন বলুন, আর আপনাদের কী বা বলবো আমি। আর পাশে এই যে শরৎখালি, এই শরৎখাল, এটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ।